এই হলো আমাদের আর্লি মর্নিং স্ন্যাক্স বিস্কিট অ্যাকচুয়ালি। তো যেহেতু আমরা এশারের আগে আগে রাতের খাবার খেয়ে ফেলি, তো ফজরে উঠে আমাদের কিছু না কিছু খেতে হয়, এর জন্যই বিস্কুট এনে রাখা। আগে হেলদি কিছু খেতাম, এখন অ্যাকচুয়ালি বানানোই হচ্ছে না, আলসেমিও ধরে গিয়েছে। তো যতদিন হেলদি কিছু না অপশন আসে তার আগে এই বিস্কিটই ভরসা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পরে আজকে রান্না করছি মোরগ পোলাও। অ্যাকচুয়ালি মোরগ পোলাও আমার খুবই পছন্দের, জানি না কার কেমন লাগে। অনেকেই খুব বেশি একটা পছন্দ করে না বা খুব স্পেশাল কিছু না, কিন্তু আমার কাছে খুবই ফেভারিট। তো অনেকদিন করব করে আজকে অবশেষে রান্না করছি মোরগ পোলাও। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখানে হলুদ মরিচ না দিলেও হয়, টক দই দিয়ে মেখেও বানানো যায়। আজকে আমি একটু ডিফারেন্ট টাইপে করছি, তো সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অলরেডি। এরপরে একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ম্যারিনেট করা মুরগির পিসগুলো ভেজে নিব। অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য। গরম হওয়ার পরে দিলে আর কি নিচে আর লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো এখন খুবই সাবধানে দিয়ে দিব আস্তে আস্তে, কারণ এই পর্যায়ে তেলটা খুবই ছিটার সম্ভাবনা থাকে। তো দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এদিকে পোলার চালটাও কন্টেনারে রেখে দিয়েছি। এখন এখান থেকেই এই পটটা দিয়ে এই দেখতে পাচ্ছেন এই পরিমাণ চাল নিয়েছি, একদম ফুল ভরে না, কিছুটা খালি রেখে নিয়েছি। তো এই যে চিকেনটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। আজকে একটু কড়া করে লাল লাল করে ভাজি করেছি। এর চেয়ে হালকা ভাজি করলেও হয়। আর এখন চলুন আপনাদেরকে একটা টেকনিক দেখাই ইনস্ট্যান্ট টক দই বানানোর। এখানে গরম পানির মধ্যে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি অলমোস্ট 4 থেকে 5 চামচ গুঁড়া দুধটা নিয়েছি। গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে নিব যাতে ঘন একটা দুধ তৈরি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি ঘনই হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবু কেটে রেখেছি 3টা। এখানে 1.5টার মতো লেবু আর কি ইউজ করব এই দুধের মধ্যে। লেবু চাইলে বেশি পরিমাণে ইউজ করতে পারেন, টকটা যেরকম পছন্দ করেন। তো 1টা বা 1.5টা দিলে আর কি এনাফ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে গিয়েছে দইয়ের মতো। অ্যাকচুয়ালি এটা রোস্ট বা যে কোনো ধরনের রান্নায়, যেই রান্নার কাছে আমরা টক দই ইউজ করি, তখন বাসায় টক দই না থাকলে ইনস্ট্যান্ট বাসায় গুঁড়ো দুধ থাকলে আর লেবু থাকলে এটা বানিয়ে নেবেন। লেবু না থাকলে ভিনেগারও ইউজ করা যায়, হোয়াইট ভিনেগারটা। তো এটা অ্যাকচুয়ালি খুবই কাজে লাগে এবং টেস্টও একদম বাইরের টক দইয়ের যে কোনো অংশে কম হয় না। তো এখন এখানে আমি টক দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। এখানে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ রোস্টের মশলা। আজকে আমি রোস্টের মশলা ইউজ করছি। রোস্টের মশলা ছাড়াও অন্যভাবেও রান্না করা যায়। এখন লবণ, আদা রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি। এই মশলাটা আমরা ইউজ করব মুরগিটাকে রান্না করার ক্ষেত্রে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেম প্যানেই আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 6-7টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আগেই। এখন অল্প পরিমাণ পেঁয়াজ রেখে বাকি সবটা পেঁয়াজই দিয়ে দিব। আজকে মোরগ পোলাওতে কোনো পেঁয়াজ বাটা ইউজ করছি না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। খুবই সিম্পল এবং খুবই ডিলিশিয়াস ওয়েতে অ্যাকচুয়ালি। এভাবে রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর যারা যারা আমার মতো মোরগ পোলাও লাভার আছেন তাদের তো খুবই ভালো লাগবে আশা করি। তো পেঁয়াজটাকে নেড়ে অপেক্ষা করব। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত, একটু বেশি কড়া করে করব আর কি। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে ব্রাউন কালার। এখন এটার মধ্যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম টক দই সহ সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে এটা মশলাটাকে কষিয়ে নিব ভালো মতো।
এ পর্যায়ে চাইলে আপনারা কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়েও রাখতে পারেন পরে গার্নিশিংয়ের জন্য, বাট আমি আজকে আর উঠাইনি। তো পুরো পেঁয়াজ বেরেস্তার মধ্যেই হচ্ছে মশলা, টক দই সব দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে নিব, অপেক্ষা করব ভালো মতো কষে যাওয়া পর্যন্ত আর কি, তেলটা উপরে ওঠা পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন মশলা অলমোস্ট হয়ে গিয়েছে, তেলও দেখা যাচ্ছে উপরে উঠে চলে এসেছে। এখন আর কিছুক্ষণ এটাকে নেড়ে এরপরে এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে মেশানো হয়ে গিয়েছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং এই পর্যায়ে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, আপনারা বাসায় ট্রাই করলে ফ্লেভারটা পাবেন আশা করছি। হয়ে গিয়েছে আমার মুরগিটা, ওটা আলাদা রেখে দিয়েছি। এখন আরেকটা পাতিল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে পোলাওটা রান্না করব। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছি, কারণ মোরগ পোলাওতে খুব বেশি পেঁয়াজ ইউজ করব না, জাস্ট এটাকে ভেজে এরপর এটার মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল যেটা আছে সেটাকে দিয়ে দিব। চালটা আমি অলমোস্ট 1 ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালটা সবসময় চেষ্টা করবেন পোলাও, বিরিয়ানি বা যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রেই একটু আগে থেকে পানি ঝরিয়ে রাখলে চালটা অনেক ঝরঝরে হয় এবং পোলাওটা অনেক সুন্দর হয়। আগে ভয় পেতাম যে চাল আবার বেশি নরম হয়ে যায় কিনা, কিন্তু না, অ্যাকচুয়ালি পানি ঝরিয়ে রাখলে চালটা আরও ভালো থাকে, মানে ভেঙে যায় কম এবং ঝরঝরেও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই তো এখন ভালোভাবে চালটাকে মোটামুটি ভেজে নিচ্ছি, জাস্ট একটা সুন্দর পোলাওয়ের যে চালের যে স্মেল আসে সেটার জন্য। তো সেটা আসলে এরপরে আগে থেকে পানি গরম করে রেখেছি, যে পাত্রটা দিয়ে হচ্ছে চাল মেপে দিয়েছি সেম পাত্রটা দিয়েই হচ্ছে পানি মেপে দিব। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, সেম ওয়েতে দিয়ে এখন মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বলতে অ্যাকচুয়ালি পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগে। আমি সবসময় ট্রাই করি লবণ দেওয়ার পরে এই পানিটা একটু টেস্ট করে দেখার জন্য, পানিতে লবণটা যদি একটু বেশি হয় তাহলে মানে আশা করা যায় যে পোলাওতে লবণটা ঠিকঠাক হবে। তো এখন ঢেকে দিব। এই যে দেখা যাচ্ছে পানি নিচে চলে গিয়েছে, এখন আর কি নিচে তাওয়া দিয়ে দিব, আর হচ্ছে আগে থেকে রান্না করা যে মুরগিটা আছে সেটাও দিয়ে দিলাম, যেটুকু ঝোল টোলও ছিল সবই সুন্দর মতো দিয়ে দিলাম। এখন তাওয়াটাকে বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর বসিয়ে দিব এই পাতিলটাকে, মোটামুটিভাবে মিশিয়ে দিয়েছি, হালকা হালকাভাবে মিশিয়ে দিয়ে এখন তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। চুলার আঁচটাও কম আছে, এরকম কম আঁচেই করব, যাতে চাল যতটুকু হচ্ছে সিদ্ধ হয়নি সেটাও যেন সিদ্ধ হয়ে যায়। তো এখন একবার উঠিয়ে দেখছি চাল টাল সব ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ ঘি। এই সময় ঘিটা দিলে ফ্লেভার অনেক ভালো আসে। প্রথমেও ঘি দেওয়া যায়, কিন্তু প্রথমে দিলেও শেষে একটু দিলে আর কি মানে ঘ্রাণটা একটু বেশি পাওয়া যায়। তো এই জন্যই সবসময় পোলাও বা বিরিয়ানি, মোরগ পোলাও ট্রাই করি যে রান্নার একদম শেষ মুহূর্তে যেন ঘিটা দেওয়া হয়। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এখন রেডি, অলমোস্ট সার্ভ করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। এটাই আজকে আমাদের ডিনার। অনেক দিন পর মোরগ পোলাও খাবো, তো মজু তো আছেই। আজকাল মজু ছাড়া আর কোনো পোলাও বিরিয়ানি জমে না। তো ঢেলে নিচ্ছি গ্লাসে, এখন খাওয়া শুরু করি। আপনারা বাসায় অবশ্যই এই মোরগ পোলাওটা ট্রাই করবেন এবং আমার রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছে। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি,
জাস্ট গার্নিশিংয়ের জন্য। আর মোরগ পোলাওর সঙ্গে সিদ্ধ ডিম খেতে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড আমার মোজোর মধ্যে লেবু দিয়ে নিচ্ছে। তো এই তো এরপর দিন আজকে সন্ধ্যায় আমার হাজব্যান্ডকে বলেছিলাম চিকেন প্যাটিস নিয়ে আসতে বাইরে থেকে, তো সে শুধু চিকেন প্যাটিসই আনেনি, মনে হচ্ছে আরও অনেক কিছু এনেছে। দেখি এখন বের করে কি কি এনেছে। মিঠাই থেকে আনা সব কিছুই। অ্যাকচুয়ালি মানে প্রতিদিনই ভাবি যে বাইরের কিছু খাবো না, কিন্তু তারপরও এখন যে বৃষ্টি দিন সন্ধ্যা হলেই মনে হয় কিছু চটপটে খাওয়ার জন্য, মানে মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সে দেখছি এনেছে ফার্স্টেই মিষ্টি এনেছে। বলেছিল আমাকে যে মিষ্টি খেতে মন চাইছে, তো অবশেষে নিয়ে এসেছে। এখানে হচ্ছে 250 গ্রাম মিষ্টি ছিল। এরপর এনেছে এটা হচ্ছে চিকেন কিমা পরোটা। এটা অনেক দিন আগে একবার খেয়েছিলাম মিঠাইয়ের, অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না, দেখা যাক কেমন টেস্ট হয়। তো ওরা সব কিছু খুব সুন্দর করে ওভেনে গরম করে দিয়েছে, এখন গরম গরমই খেয়ে নিতে হবে। তো আমি জাস্ট প্লেটে সব কিছু রেডি করে নিচ্ছি। একটা চিকেন কিমা পরোটা এটা এনেছে আর কি, একটাই অনেক বড় হয়, সো একটাই মোর দেন এনাফ। আর সাথে তো আরও অন্যান্য কিছু আছেই। দেখতেই পাচ্ছেন কিমা পরোটার সাইজটা যথেষ্ট বড়। এরপর এটা হচ্ছে মেবি, হ্যাঁ এটাই হচ্ছে চিকেন প্যাটিস, কারণ চিকেন প্যাটিসই মেনলি আনতে বলেছিলাম। তো এটা এখানে হচ্ছে 2টা চিকেন প্যাটিস আছে আর সাথে ওরা সস দিয়েছে। তো এটাও এখন প্লেটে নিয়ে নিলাম। এবার সসটাকে ঢেলে তারপরে খাবার পালা। অ্যাকচুয়ালি এত হেভি করে সন্ধ্যার নাস্তা করলে আর ডিনার করার দরকার পড়ে না, এটা ডিনারের চেয়েও হেভি হয়ে যাচ্ছে। এর মধ্যে হচ্ছে আমি আবার আম কেটেও কাসুন্দি দিয়ে মেখে রেখেছি, তো সেটাও খেতে হবে। এখন সব কিছু নিয়েই বসলাম। সন্ধ্যার নাস্তা প্লাস ডিনার একবারেই রেডি হয়ে যাচ্ছে। নেক্সট দিন আজকে আমি বানাবো হচ্ছে শাহরুখ খানের ফেভারিট চিক্কি। কিছুদিন আগে হঠাৎ একটা শর্টস চোখে পড়েছে, তো চিক্কি, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। বানাতে বানাতে এখানে হচ্ছে আমি একটা মোটা তলার প্যান নিয়েছি আর কি। তো নিয়ে তার মধ্যে হচ্ছে নিয়েছি তিল, পরিমাণ মতো তিল। এই তিলটা হচ্ছে আগে থেকে পরিষ্কার করা ছিল, ফ্রিজে ছিল, জাস্ট বের করে হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো তিলের নাড়ু খেয়েছি আমরা, বা তিল পিঠার মধ্যে দিয়ে খাওয়া হয়েছে, কুলি পিঠার মধ্যে, কিন্তু চিক্কিটা আমার কাছে ডিফারেন্ট, কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম। যেহেতু তিল হেলদি জিনিস, ওর সাথে আমি কিছুটা তিসির বীজও দিয়ে দিচ্ছি, বা বাসায় তিসিও ছিল, দেখলাম তিসিও কিছুটা দিয়ে দিই, তাহলে আর একটু বেশি হেলদি হবে। আর সামান্য পরিমাণ তিসি দিলে তিলের মধ্যে বোঝাও যাবে না আশা করছি। আর তিসি দিয়ে কখনো কিছু খাওয়া হয়নি, কেমন হয় জানি না, কিন্তু তিল তো অনেক মজা, বিশেষ করে এটা ভাজার পরে যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, সেটা শুনলেই একদম খেয়ে ফেলতে মনে চায়। তো চলুন আজকে বানানো যাক চিক্কি। এটাকে হচ্ছে ননস্টপ নাড়তে হবে অল্প অল্প জালে, কারণ হচ্ছে তিল খুব সহজেই পুড়ে যায়। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন কিছুটা হচ্ছে এই প্লেটে উঠিয়ে রাখলাম, আর বাকিটা হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। এই যে এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেম কড়াইতে গুড় দিয়ে আর পানি দিয়ে জাল করে নিব। এটাকে একটু কড়া করে জাল করব অনেকক্ষণ সময় নিয়ে, যাতে এটার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, কারণ এটার মধ্যে হচ্ছে ব্লেন্ড করা তিলটা দিয়ে দিব। দিয়ে দিলাম আস্ত মশলা 2টা, জাস্ট হচ্ছে একটা খুবই ছোট পিস দারচিনি আর এলাচ। এরপর ওটা দিয়ে বন্ডিং করে মাখিয়ে নিয়েছি। এরপরে রেডি হয়ে গেছে চিক্কি, এই যে কেটেও নিয়েছি। এখনও টেস্ট করা হয়নি, আশা করছি ভালো হবে, এবং টেস্ট কেমন হলো জানাবো আপনাদেরকে। ভালো